প্রিয় ভক্তবৃন্দ, মানুষের জীবনে ধন কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে? ক্ষমতা, প্রতিপত্তি, অহংকার। আর কোথায় এসে দাঁড়ায় সেই মানুষ যখন অন্তরের গভীরে এক অদৃশ্য শূন্যতা জেগে ওঠে? আজ আমি আপনাদের নিয়ে চলেছি অবিভক্ত বাংলার এক বিস্ময়কর অধ্যায়ে, কমলাপুরের সেই কিংবদন্তিতুল্য ধনকুবের সুরেন বিশ্বাসের জীবনে। সুরেন বিশ্বাস ওই অঞ্চলের বিরাট ধনী। কেউ বলতো জমিদার, কেউ বলতো ব্যবসার সম্রাট। তার টাকার হিসাব নাকি কাগজে ধরা যেত না। বড় বড় ঘরে কাঁচা টাকা ভর্তি থাকত। লোকেরা ধামা ভরে সেই টাকা ছাদে নিয়ে যেত রোদ খাওয়াতে। বিরাট প্রাসাদোপম বাড়ি, জমিদারি, ব্যবসা, আমদানি রপ্তানি, অঢেল অর্থের প্রবাহ। কিন্তু আশ্চর্যের বিষয়, সুরেন বিশ্বাস কৃপণ ছিলেন না। খরচ করতে ভালোবাসতেন, লোক ডেকে খাওয়াতেন, মামলা মোকদ্দমায়ও অর্থ ঢালতে কুণ্ঠা ছিল না। তার মধ্যে ছিল এক অদ্ভুত দাপট, এক বেপরোয়া উদারতা, আর সঙ্গে ছিল প্রবল আত্মসম্মান। একদিন খবর এলো, বেহারা পাড়ার কয়েকজন গরিব লোককে ডাকাত সন্দেহে পুলিশ নির্মম নির্যাতন করছে। সুরেন বিশ্বাস ছুটে গেলেন, দারোগাকে বললেন, ওরা ডাকাত নয়, ওরা আমার বাড়িতে কাজ করে, আমি ওদের চিনি। কিন্তু দারোগার হৃদয় গলল না, উল্টে কড়া গলায় বলল, পুলিশের কাজে বাধা দেবেন না। সুরেন বিশ্বাস ফিরে এলেন। দুপুরে আহারে বসেছেন, ঠিক তখনই কাঁদতে কাঁদতে বেহারা পাড়ার লোকেরা এসে বলল, বাবু, আপনি রক্ষা না করলে আমাদের নিস্তার নেই। বারুদের মধ্যে যেন আগুন পড়ল। সুরেন বিশ্বাস দুটো গোগ্রাসে ভাত গিলে ছুটে গেলেন ঘটনাস্থলে। দূর থেকে শুনতে পেলেন দারোগার গালাগাল। আর এক মুহূর্ত দেরি করলেন না, বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন দারোগার উপর। তার ইঙ্গিত পেয়ে বেহারা পাড়ার যুবকেরাও ঝাঁপিয়ে পড়ল। দারোগা ধরাশায়ী। আধমরা অবস্থায় তাকে গাড়িতে তুলে থানায় পাঠিয়ে দিলেন সুরেন বিশ্বাস। বার্তা যেন স্পষ্ট, অন্যায় সহ্য করব না। মামলা হলো পুলিশের সঙ্গে। টাকা গেল, কিন্তু মান গেল না। শেষ পর্যন্ত হাইকোর্টে গিয়ে জিতলেন সুরেন বিশ্বাস। আর একদিন বিখ্যাত ব্যবসায়ী রেনওয়েক সাহেব ঘোড়ায় চড়ে আসছেন। দেখলেন সামনে আরেকজন ঘোড়সওয়ার। চ্যালেঞ্জ! শুরু হলো 5 মাইলের ঘোড়দৌড়। ধুলো উড়ছে, ঘোড়ার খুঁড়ে মাটি কাঁপছে, আর শেষে জয় হল সুরেন বিশ্বাসের। সাহেব অপমানিত, লোক পাঠালো, ঘোড়ার দাম কত? সুরেন বিশ্বাসের উত্তর, রেনওয়েক সাহেব কত টাকায় তার ঘোড়া বিক্রি করবেন, আমি কিনব। এ ছিল তার দাপট। কিন্তু প্রিয় দর্শক, মানুষের জীবন কখনো একরঙা নয়। সুরেন বিশ্বাসের আরেকটি দিকও ছিল, নাচ গান, বিলিতি মদ, বাইজির আসর, ভোগের জীবন। বাহিরে জৌলুস, ভিতরে অস্থিরতা। তার ছোট ভাই গিরীন্দ্রভূষণ ছিলেন সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, সংযত, নম্র, ধর্মভাবাপন্ন। সৎসঙ্গের কথা শুনলেন, ভালো লাগল। সতীশচন্দ্র জোয়ারদারের সান্নিধ্যে এলেন। আর একদিন গোসাই সতীশচন্দ্রের মাধ্যমে গ্রহণ করলেন শ্রী শ্রী ঠাকুরের সৎনাম। গিরীন্দ্রের জীবনে শুরু হল নতুন পথ। কিন্তু সুরেন বিশ্বাস, তিনি তখনও সেই পুরনো জীবনের মধ্যে। অসংযমের মূল্য প্রকৃতি একদিন নেই। দেহ ভেঙে পড়তে শুরু করল, ব্যাধি আক্রমণ করল, অঢেল অর্থেও শান্তি মিলল না। নৈনিতাল, মুসৌরি, বেরিলি, আবু পাহাড়, চিকিৎসা চলল। শরীর কিছুটা ভালো হল, কিন্তু অন্তরের প্রশ্ন? সেই প্রশ্নের উত্তর এখনও তিনি পাননি। আজকের অধ্যায়ে আমরা দেখলাম এক ধনকুবেরের দাপট, অন্যায়ের বিরুদ্ধে সাহস, ভোগের জীবন আর অসুখের অন্ধকার। কিন্তু এই সুরেন বিশ্বাসের জীবনেই এখন আসতে চলেছে এক বিস্ময়কর মোড়, যেখানে ধন নয়, ক্ষমতা নয়, অহংকার নয়, একটিমাত্র শব্দ বদলে দেবে তার জীবন। সেই শব্দ নাম। আর সেই আহ্বান আসবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছ থেকে। আমরা শুনলাম কমলাপুরের প্রবল প্রতাপান্বিত ধনকুবের সুরেন বিশ্বাসের জীবন। ধন ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল, কিন্তু শান্তি ছিল না। অসংযমের আগুনে দেহ ভেঙে পড়েছিল। চিকিৎসা চলেছিল পাহাড় থেকে পাহাড়ে, তবু অন্তরের অস্থিরতা রয়ে গিয়েছিল অমোচনীয়। এমন সময় ভাগ্য নীরবে খুলে দিতে শুরু করল এক নতুন দ্বার। গিরীন্দ্রভূষণ ইতিমধ্যেই শ্রী শ্রী ঠাকুরের সৎনাম গ্রহণ করেছেন। তার জীবনে এসেছে এক প্রশান্তির স্পর্শ। সতীশচন্দ্র জোয়ারদারের সঙ্গে তার গভীর হৃদ্যতা, সৎসঙ্গের কথা, ঠাকুরের কথা, নামের কথা, সব ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারদিকে।
কিন্তু সুরেন বিশ্বাস তখনও দূরে। তবু মানুষের অন্তরে কখন যে এক অদৃশ্য আকুলতা জন্ম নেয় তা কেউ জানে না। একদিন কুষ্টিয়ায় এসে সুরেন বিশ্বাসের সঙ্গে দেখা হল সতীশচন্দ্র জোয়ারদারের। সতীশবাবু হঠাৎ তাকে বললেন, মনে মনে একদিন যা চেয়েছিলেন স্মরণ আছে তো? সুরেন বিশ্বাস একটু থমকে গেলেন, মাথা নাড়লেন। আছে দাদা, কিন্তু কি সেই চাওয়া? তিনি মুখে বললেন না। সতীশচন্দ্র আর দেরি করলেন না। তিনি সুরেন বিশ্বাসকে নিয়ে গেলেন অশ্বিনী বিশ্বাসের বাড়িতে। সেখানে অবস্থান করছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। ঘরে প্রবেশ করতেই সুরেন বিশ্বাসের চোখ পড়ল ঠাকুরের ওপর। সেই দৃষ্টি, সেই শান্তি, সেই অদ্ভুত আকর্ষণ, যেন বহুদিনের চেনা কেউ। শ্রী শ্রী ঠাকুর তাকে দেখেই কাছে টেনে বসালেন আর প্রথম কথাই বললেন, ও কাজটা সারা হয়েছে তো? সুরেন বিশ্বাস স্তব্ধ। কোন কাজ? তিনি বুঝতে পারছেন না। কি উত্তর দেবেন তাও জানেন না। ঠাকুর মৃদু হাসলেন। সেই হাসিতে ছিল স্নেহ, রহস্য আর এক গভীর অন্তর্জ্ঞান। তিনি বললেন, আঁচলের গিট বাঁধাটা সেরে নিলেই হয়। এই কথাটি যেন সুরেন বিশ্বাসের অন্তরের গভীরে আঘাত করল। তিনি আর দেরি করলেন না, কাঁপা কণ্ঠে বললেন, আমি প্রস্তুত, আপনি এখন দয়া করলেই হয়। শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহনকে ইঙ্গিত করলেন। কিশোরী মোহন সুরেন বিশ্বাসকে নিয়ে গেলেন ঠাকুর ঘরে। দরজা ভেজানো হল। নিঃশব্দ পরিবেশ, ধূপের গন্ধ, দ্বীপের আলো। আর এক প্রবল প্রতাপান্বিত জমিদার বসে আছেন এক শিশুর মতো বিনম্র হয়ে। কিশোরী মোহন জিজ্ঞাসা করলেন, দাদা, কি ভোজা হয়? সুরেন বিশ্বাস উত্তর দিলেন, আমি সবই ভোজি। আমার কাছে সব দেবতাই সমান। আসলে সকলের গোড়ায় আছে এক শক্তি, সেই গার্জেন পাওয়ারের সঙ্গে আমাকে যোগ করিয়ে দিন। কিশোরী মোহন সন্তুষ্ট হলেন। তিনি সুরেন বিশ্বাসকে সৎনাম দান করলেন। আর তখন যে মানুষ পুলিশকে চ্যালেঞ্জ করেছে, সাহেবকে অপমানের জবাব দিয়েছে, অঢেল ধনের অহংকারে বেঁচেছে, সে মানুষ হঠাৎ কেঁদে ফেলল, চোখ ভরে অশ্রু, কাঁপা কণ্ঠে বলল, আমি জীবনে অনেক কিছু করেছি। মন্দ যেমন করেছি, ভালোও হয়তো কিছু আছে। আমার কি কিছু হবে? আমি কি তার দয়া পাব? প্রিয় দর্শক, এ ছিল এক আত্মার আর্তনাদ, ধনের নয়, অহংকারের নয়, উদ্ধারের আকুলতা। ঠিক সেই মুহূর্তে হঠাৎ গম গম শব্দে ঘরখানি যেন কেঁপে উঠল। অদৃশ্য কারো কণ্ঠস্বর, হবে, হবে। দুজনেই চমকে উঠলেন। দরজা খুলে বাইরে এলেন। কেউ নেই, কোন মানুষ নেই, কোনো দৃশ্যমান উৎস নেই, শুধু নীরবতা। প্রিয় দর্শক, সেই হবে, হবে কি ছিল? অন্তরের ধ্বনি, অদৃশ্য আশ্বাস, দিব্য কৃপা? ইতিহাস তার ব্যাখ্যা দেয় না, কিন্তু সুরেন বিশ্বাসের জীবন সেই দিন থেকে আর আগের মতো রইল না। তিনি দীক্ষা নিয়ে ফিরে গেলেন গৃহে, আর শুরু হল নামধান। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তার অন্তরে জাগতে লাগল নতুন এক জগৎ। দর্শন, শ্রবণ, অনুভূতি সব যেন ধীরে ধীরে উন্মোচিত হতে লাগল। কিন্তু এই নতুন পথেও লুকিয়ে ছিল এক বিপদ, আধ্যাত্মিক অহংকার। আর সেই বিপদ সম্পর্কে শীঘ্রই তাকে সতর্ক করবেন স্বয়ং শ্রী শ্রী ঠাকুর। শুনুন, দর্শন অহংকারের সতর্কতা ও ভজনের পথ। প্রিয় দর্শক, আমরা দেখলাম কমলাপুরের প্রতাপান্বিত সুরেন বিশ্বাসের দীক্ষা গ্রহণ, অন্তরের আর্তনাদ আর সেই রহস্যময় আশ্বাস, হবে, হবে। সেই দিন থেকে তার জীবনে শুরু হয়েছিল এক নতুন যাত্রা। গৃহে ফিরে এসে সুরেন বিশ্বাস আর আগের মানুষ রইলেন না। রাত্রি গভীর হলে তিনি একাকী বসতেন, চোখ বুঝতেন, নাম করতেন। ধীরে ধীরে তার মন ভোগের জগৎ থেকে সরে এসে ডুবতে লাগল এক অদৃশ্য শান্তের সাগরে। তিনি অনুভব করতে লাগলেন, কখনো যেন ঠাকুরের মুখ ভেসে উঠছে, কখনো শব্দ শুনতে পাচ্ছেন, কখনো মনে হচ্ছে কেউ অন্তর থেকে ডাকছেন। 1 মাস কেটে গেল। একদিন দেখা হল সতীশচন্দ্র জোয়ারদারের সঙ্গে। সুরেন বিশ্বাস উত্তেজিত কণ্ঠে বললেন, দাদা, চোখ বন্ধ করলেই দর্শন হচ্ছে, শব্দ শুনতে পাচ্ছি। সতীশচন্দ্র মন দিয়ে সব শুনলেন, তারপর বললেন, চলুন,
ঠাকুরের কাছে যাই। সেই সময় শ্রী শ্রী ঠাকুর অবস্থান করছিলেন প্রফুল্লবাবুর বাড়িতে। সুরেন বিশ্বাস পৌঁছালেন সেখানে। দূর থেকে ঠাকুর যেন তাকে দেখে আনন্দে উজ্জ্বল হয়ে উঠলেন। সুরেন বিশ্বাস চরণে প্রণাম করলেন। সতীশচন্দ্র বললেন, সুরেন্দা, ভালোই আছেন? চোখ বুঝলেই দর্শন হচ্ছে। প্রিয় দর্শক, এবার আসছে এই অধ্যায়ের সবচেয়ে মূল্যবান শিক্ষা। শ্রী শ্রী ঠাকুর স্নেহভরা কণ্ঠে বললেন, খুব ভালো, কিন্তু দর্শন ফসনের জন্য মন পড়ে থাকে না যেন। বিভূতিকে ধরতে গিয়ে বিভু যেন ফসকে না যায়। ওগুলো সব কিন্তু অহংকার। আমার জ্যোতি দর্শন হচ্ছে, শব্দ শ্রবণ হচ্ছে, এই অহংকার যেন না আসে। ওসব হোক ভালো, না হোক ক্ষতি নাই, ওখানে কিন্তু আটকে থেকো না। ঠাকুর যেন বলছেন, অলৌকিক অভিজ্ঞতা শেষ কথা নয়, দর্শনই লক্ষ্য নয়, শব্দই লক্ষ্য নয়, লক্ষ্য হল বিভু, অর্থাৎ পরম সত্য। মানুষের মন বড় সূক্ষ্ম। আজ বলে আমি কিছুই নই, কাল বলে আমার দর্শন হচ্ছে। আজ বলে আমি ভক্ত, কাল বলে আমি বিশেষ ভক্ত। এই অদৃশ্য অহংকারই সাধনার সবচেয়ে বড় ফাঁদ। সুরেন বিশ্বাস নীরবে শুনছিলেন। যে মানুষ বাহ্যিক অহংকারে জীবন কাটিয়েছেন, আজ তিনি আধ্যাত্মিক অহংকারের বিপদ সম্পর্কে শিক্ষা পাচ্ছেন। ঠাকুর তখন কিশোরী মোহনকে ইঙ্গিত করলেন, ডাক্তার, এবার ওকে ভজন দিতে পারো। এ ছিল এক নতুন অধ্যায়ের সূচনা। দীক্ষা থেকে ভজন, নাম থেকে গভীরতর নাম, বাহ্যিক পরিবর্তন থেকে অন্তরের রূপান্তর। সুরেন বিশ্বাসের মধ্যে ধীরে ধীরে জেগে উঠতে লাগল এক নতুন মানুষ। মদের আসর ফিকে হয়ে গেল, দম্ভ নরম হয়ে এলো, প্রতাপের জায়গায় এলো নম্রতা, অন্তরে জাগল আকুলতা। তাকে চাই, শুধু তাকেই চাই। প্রিয় দর্শক, এই রূপান্তরই শ্রী শ্রী ঠাকুরের কৃপাশক্তির পরিচয়। তিনি মানুষকে শুধু ধর্ম দেন না, তিনি মানুষকে নতুন জীবন দেন। কিন্তু ঠাকুরের লীলা এখানেই থেমে থাকেনি। কুষ্টিয়ায় তখন শুরু হতে চলেছে এক অভাবনীয় অধ্যায়। একটি হাসপাতাল, যেখানে ওষুধ নেই, ইঞ্জেকশন নেই, অস্ত্রোপচার নেই, আছে শুধু নাম। আর সেই নামের স্পন্দনে জেগে উঠবে জীবনী শক্তি। অসুস্থ মানুষ সুস্থ হবে, হতাশ মানুষ আশার আলো পাবে, আর চারদিকে ছড়িয়ে পড়বে বিস্ময়ের ঝড়। নাম চিকিৎসার বিস্ময়কর অধ্যায়। প্রিয় দর্শক, গত অধ্যায়ে আমরা দেখেছিলাম সুরেন বিশ্বাসের অন্তর্জীবনের রূপান্তর, দর্শন, অনুভূতি আর শ্রী শ্রী ঠাকুরের সেই অমূল্য সতর্কবাণী। বিভূতিকে ধরতে গিয়ে বিভু যেন ফসকে না যায়। কিন্তু এখন যে অধ্যায়টি শুরু হতে চলেছে তা শুধু ভক্তিময় নয়, এ যেন ইতিহাস, রহস্য, বিজ্ঞান ও আধ্যাত্মিকতার এক বিস্ময়কর সংযোগ। কুষ্টিয়ার সদর রাস্তার ধারে একটি দোতলা বাড়ি ভাড়া নেওয়া হল। সেখানে শুরু হল এক অভিনব প্রতিষ্ঠান, নাম চিকিৎসালয়, নেম হসপিটাল। ভাবুন তো, একটি হাসপাতাল যেখানে নেই ওষুধের বোতল, নেই অস্ত্রোপচার, নেই আধুনিক যন্ত্রপাতি, তাহলে চিকিৎসা কি? নাম। এই চিকিৎসালয়ের ডাক্তার ছিলেন বীরু রায়, সতীশ জোয়ারদার, রামকৃষ্ণ বিশ্বাস, সতীশ গোসাই প্রমুখ। তাদের প্রধান কাজ রোগীর কাছে বসা, তাকে স্পর্শ করা আর অবিরাম নাম করা। শুনতে অবিশ্বাস্য লাগে, তাই না? কিন্তু শ্রী শ্রী ঠাকুরের কাছে এটি ছিল কোনো কল্পকাহিনী নয়। এ ছিল জীবনী শক্তিকে জাগিয়ে তোলার এক সাধনামূলক বিজ্ঞান। ঠাকুর বলতেন, নামই সৃষ্টির আদি ধ্বনি, সৃষ্টির মূল স্পন্দন, জীবনের উৎস। যদি সেই নামকে সঠিকভাবে জাগ্রত করা যায়, তবে সুপ্ত প্রাণশক্তিও জেগে উঠতে পারে। প্রিয় দর্শক, এখন শুনুন কয়েকটি বিস্ময়কর ঘটনা, শৈশবের ঘটনা। একদিন শ্রী শ্রী ঠাকুর দেখলেন একটি গোবরে পোকা মৃত অবস্থায় পড়ে আছে, দেহের অর্ধেক নষ্ট। তিনি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন, মনে মনে নাম করতে লাগলেন। 1 ঘণ্টা পর পোকাটি নড়ে উঠল, মৃতদেহে যেন প্রাণের স্পন্দন ফিরে এলো। আর একদিন একটি মৃত আরশোলা। ঠাকুরের মনে দয়া জাগল। তিনি নাম করতে করতে তার দিকে চেয়ে রইলেন।
কিছুক্ষণ পর আরশোলাটি ধীরে ধীরে নড়ল, তারপর হেঁটে চলে গেল। ঠাকুরের প্রাণে তখন কি আনন্দ! একটি প্রাণ ফিরে এসেছে। কিন্তু শুধু পোকামাকড় নয়, মানুষের ক্ষেত্রেও ঘটতে লাগল আশ্চর্য ঘটনা। এক পক্ষাঘাতগ্রস্ত রোগীকে আনা হল। শ্রী শ্রী ঠাকুর দৃঢ় কণ্ঠে বললেন, ওঠ। সকলের বিস্ময়ের মধ্যে রোগী উঠে বসল। একদিন ঠাকুর বললেন, জীবনী শক্তির একটা আলোক স্রোত আছে, আমি চোখে দেখেছি। আমাদের শরীরে সেই আলোক স্রোতের প্রবেশ ও প্রস্থান চলছে নিত্যই। মৃত্যু হলে সেই প্রবাহ বন্ধ হয়ে যায়। আর যারা গভীর নাম সাধনায় থাকে তাদের মধ্যে ওই শক্তির সঞ্চয় হয়। তারা ইচ্ছা করলে নামের জোরে অন্যের মধ্যে সেই শক্তির প্রবাহ জাগাতে পারে। প্রিয় দর্শক, এ কথা তিনি কল্পনা হিসেবে বলেননি, তিনি বলেছিলেন, এ আমি দেখি। কুষ্টিয়া জুড়ে ছড়িয়ে পড়ল তুমুল চাঞ্চল্য। মানুষ বলতে লাগল, যার বাঁচার আশা নেই সেও নাকি উঠছে, যে পোড়ো রোগী সেও সেরে উঠছে। দূর দূরান্ত থেকে রোগী আসতে লাগল, কলকাতা থেকেও খবর আসতে লাগল। যাকে আনা সম্ভব নয় সেখানে ডাক্তাররা ছুটে যাচ্ছেন। এবার আসে এক ঐতিহাসিক ঘটনায়। রাধারমন জোয়ারদারের কাছে এলো এক ভয়ঙ্কর রোগী, ডাবল নিউমোনিয়া। বাঁচার আশা প্রায় নেই। রোগীর ভাইকে তিনি বললেন, এখন যদি কিছু হয় তবে কুষ্টিয়ায় গিয়ে নাম চিকিৎসার ব্যবস্থা করো। খবর পৌঁছালে শ্রী শ্রী ঠাকুরের কাছে। ঠাকুর বললেন, রামকৃষ্ণ যাক। সন্ধ্যার ট্রেনে রামকৃষ্ণ রওনা হলেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রোগীকে সুস্থ করে পরদিন কুষ্টিয়ায় নিয়ে এলেন। রোগীর নাম জানকী হালদার। জানকী অবাক, যে জীবন ফিরে পেল তার উৎসকে না দেখে কি থাকা যায়। সে এলো শ্রী শ্রী ঠাকুরের চরণে, ভক্তি ভরে প্রণাম করল। তার চোখ ভরে উঠল অশ্রুতে। সে বলল, যিনি জীবকে বাঁচাতে চান, আমি আর মাছ মেরে জীবিকা করব না। প্রিয় দর্শক, এখানে আসল অলৌকিকতা। শুধু দেহ সুস্থ হওয়া নয়, মন বদলে যাওয়া। আরও আশ্চর্যের বিষয়, যে রামকৃষ্ণ একদিন মদের বোতল হাতে দাঁড়িয়েছিল ঠাকুরের কীর্তনের বিরোধিতা করতে, সেই রামকৃষ্ণ আজ নাম চিকিৎসার মাধ্যমে মানুষকে আরোগ্য দিচ্ছে। কি আশ্চর্য রূপান্তর! কুষ্টিয়ায় তখন একটাই আলোচনা, এ কেমন শক্তি! কেউ বলতো ভক্তির শক্তি, কেউ বলতো নামের শক্তি, কেউ বলতো ঠাকুরের কৃপা। কিন্তু শ্রী শ্রী ঠাকুর নিজে বলতেন, নাম অবলম্বন মাত্র, মূল শক্তির উৎস পরম সত্য। প্রিয় দর্শক, এই অধ্যায় আমাদের শেখায় মানুষের মধ্যে সুপ্ত শক্তি আছে। ভক্তি, নাম, সেবা ও সংযম সেই শক্তিকে জাগিয়ে তুলতে পারে। আর সত্যিকার চিকিৎসা শুধু শরীরের নয়, প্রাণেরও। কিন্তু এখন আসতে চলেছে এই কাহিনীর শেষ এবং সবচেয়ে বাস্তব অধ্যায়। একজন সর্বশান্ত ব্যবসায়ী, হারানো সম্পত্তি, ভাঙা মন, আর শ্রী শ্রী ঠাকুরের সেই জীবন বদলানো শিক্ষা, ব্যবসা মানে লোকসেবা। প্রিয় দর্শক, ধন মানুষকে বড় করতে পারে, কিন্তু ধন হারালে মানুষ কি হয়? ভেঙে পড়ে নাকি নতুন করে জন্ম নেয়? আজকের এই শেষ অধ্যায়ে সেই প্রশ্নেরই উত্তর। কুষ্টিয়ার মস্ত বড় ব্যবসায়ী ছিলেন দীননাথ পাল। বাজারে তার নাম ছিল সম্মানের। ব্যবসা ছিল বিস্তৃত, সম্পত্তি ছিল প্রচুর। কিন্তু ভাগ্য একদিন মুখ ফিরিয়ে নিল। মামলা মোকদ্দমা চলল দীর্ঘদিন। টাকা গেল, মান গেল। শেষ পর্যন্ত হাইকোর্ট পর্যন্ত গিয়েও তিনি হারলেন। এক এক করে সম্পত্তি হাতছাড়া হল। বাড়ি, ঘর, তালুক সব নিলামে উঠল। যে মানুষ একদিন অন্যকে সাহায্য করত, আজ সে নিজেই অসহায়। তার উপর শরীরেও রোগ বাসা বাঁধল। দীননাথের জীবন তখন যেন এক অন্ধকার গহ্বর। বন্ধুরা দূরে সরে গেল, আত্মীয়রা নিশ্চুপ, মন ভরে উঠল হতাশায়। এমন সময় তিনি আসতে শুরু করলেন কলাবাগান কেন্দ্রে। চুপচাপ বসে থাকতেন, শুনতেন ঠাকুরের কথা, নামের কথা, ভক্তদের কথা। একদিন সাহস করে বললেন সতীশচন্দ্র জোয়ারদারকে, আপনাদের ঠাকুরের দয়ায় আমার কি কোনো সুরাহা হতে পারে না? সতীশচন্দ্র জোয়ারদার স্থির কণ্ঠে বললেন, ঠাকুর কোনো শর্তাধীন নন। তোমার উপকার হলে তবে তুমি তাকে ভজবে, এমন স্বার্থবুদ্ধিপ্রসূত ভক্তির কাঙাল তিনি নন। তিনি এসেছেন জীবের উদ্ধার করতে,
তার কৃপা পেতে হলে করতে হবে আত্মসমর্পণ। শির দাও, তবে তো সর্দার। প্রিয় দর্শক, এই কথাগুলো দীননাথের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল। তিনি বুঝলেন, তিনি ঠাকুরকে চাইছিলেন উপকারের জন্য, ঠাকুরকে নয়। সেদিন তিনি ফিরে গেলেন। রাতভর ভাবলেন, যা গেছে গেছে, ধন গেছে, সম্মান গেছে, কিন্তু জীবন কি শেষ? পরদিন নয়, কয়েকদিন পর তিনি আবার এলেন। এইবার তার চোখে ছিল না ব্যবসায়ীর অহংকার, ছিল দীনতা। তিনি শ্রী শ্রী ঠাকুরের দর্শনের জন্য আকুল হয়ে উঠলেন। অবশেষে সেই মুহূর্ত এলো। তিনি ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন, সব কথা খুলে বললেন। শ্রী শ্রী ঠাকুর স্নেহভরা কণ্ঠে বললেন, তুই শালা জাত ব্যবসায়ী, ব্যবসা ছাড়বি কেন? আবার ব্যবসা করো, তবে ব্যবসা মানে কিন্তু লোকসেবা। দীননাথ বিস্ময়ে তাকিয়ে রইলেন। ঠাকুর আবার বললেন, সেবা বুদ্ধি নিয়ে মানুষের প্রয়োজন যত মেটাতে পারবি, তোর প্রয়োজনও তত মিটবে। শোষণ বুদ্ধি ছেড়ে পোষণ বুদ্ধি নিয়ে চলো, পুষ্ট করো, নিজে পুষ্টি পাবি। প্রিয় দর্শক, এ যেন ব্যবসার এক নতুন সংজ্ঞা। লাভের জন্য ব্যবসা নয়, মানুষের উপকারের জন্য ব্যবসা। ঠাকুর আরও বললেন, সবসময় আয় বুঝে ব্যয় করিস। কি আশ্চর্য! একজন প্রবীণ ব্যবসায়ী, যিনি সারা জীবন ব্যবসা করেছেন, তিনি আজ নতুন করে ব্যবসার হাতেখড়ি পেলেন। দীননাথ পালের অন্তরে যেন আলো জ্বলে উঠল। তিনি ফিরে গেলেন, নতুন করে শুরু করলেন, অহংকার ছাড়া, শোষণ ছাড়া, সেবার মন নিয়ে। ধীরে ধীরে ব্যবসা ঘুরে দাঁড়ালো, হারানো বিশ্বাস ফিরে এলো, রোগ কমতে লাগল, মন শক্ত হল। আর একদিন যে সম্পত্তি হারিয়েছিলেন তার অনেকটাই ফিরে পেলেন। এই কাহিনীর শেষে আমরা কি দেখলাম? একজন ধনকুবেরের রূপান্তর, একজন ভোগাসক্ত মানুষের দীক্ষা, অলৌকিক অভিজ্ঞতার মাঝেও অহংকারের সতর্কতা, নাম চিকিৎসার বিস্ময়, আর এক সর্বশান্ত ব্যবসায়ের পুনর্জন্ম। কিন্তু এই সব কাহিনীর কেন্দ্রে একজনই, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর। তিনি কাউকে ধন দেন, কাউকে রোগমুক্ত করেন, কাউকে দর্শন দেন। তার চেয়েও বড় কথা, তিনি মানুষকে নিজের কাছে ফিরিয়ে দেন। চলুন আজ আমরা তার চরণে প্রার্থনা করি। ঠাকুর, আমাদের জীবনকে সত্যের পথে পরিচালিত করুন, অহংকার থেকে রক্ষা করুন, নাম, সেবা, সংযম ও প্রেমের পথে স্থির রাখুন। যা হারিয়েছি তার চেয়েও বড় আপনাকে পাওয়ার আকাঙ্ক্ষা দিন। মনে রাখবেন, ধন হারালে সব হারায় না, শরীর ভাঙলে জীবন ভাঙে না। যার জীবনের নাম জাগে, তার মধ্যেই জেগে ওঠে নতুন ভোর। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। সকলকে আন্তরিক জয়গুরু। প্রিয় ভক্তবৃন্দ, সৎসঙ্গ বাংলার আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কাহিনীটি আপনাদের হৃদয়ে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন সকল সৎসঙ্গী দাদা, মা ও ভক্তজনের মাঝে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই অমৃত বাণী ও লীলাকথা যেন আরও বহু মানুষের জীবনে আলো জ্বালাতে পারে। সকলকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।